বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা, ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের বিভিন্ন পূজা মণ্ডপে। এই মুহূর্তে আমি এসেছি নিবেদিতার সঙ্গে পূজা মণ্ডপের ঠিক সামনে। আমরা প্রবেশ করছি পূজা মণ্ডপের ভেতর। কি থিম তোমাদের? আমাদের থিম হচ্ছে বনযোদ্ধা জারোয়া। এটা আমাদের পারিবেটা সার্বজনীন দুর্গাপুজো পরিচালনায় নিবেদিতা সংঘ। এটা আমাদের 71তম পুজো চলছে। কেন এই ভাবনা? এই ভাবনা এই জন্য যে এখনকার এরা মানে বনের মধ্যে থেকে এরা হচ্ছে আদিমবাসী আমাদের জারোয়ারা, তারা আন্দামানে একটা ছোট জায়গার উপরে থাকে। তারা আধুনিকতার কোনো ছোঁয়া তারা এখনও পর্যন্ত পায়নি বা নেয়নি, কিন্তু তার সত্ত্বেও তারা খুশিতে তাদের জীবনটা কাটাচ্ছে, তারা কোনো কিছুর মধ্যে না পেয়ে। কিন্তু আমরা এত কিছু পাওয়ার পরও একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে আসছে এবং বিভিন্ন অঘটন ঘটে যাচ্ছে। সেটাকে যাতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এত সুযোগ সুবিধা পাওয়ার পরে আমাদের এই অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, যে ওরা কিন্তু খুব ভালোভাবেই রয়েছে। এই একটা ব্যাপার। দু নম্বর যে ছোটোরা এখনও পর্যন্ত জানে না যে জারোয়া কী, কিন্তু তাদের কাছে আমরা তুলে ধরেছি জারোয়া বলে একটা জনজাতি আছে যারা এখনও আমাদের পৃথিবীতে টিকে আছে। এই থিম রচনাকার কে? থিম রচনা হচ্ছে রাজেশ বলে একটা ছেলে আছে, শান্তিপুরের বাড়ি। সেই আমাদেরকে আইডিয়াটা দিয়েছিল, আমরা তারটা দেখে আমরা তার সঙ্গে। মণ্ডপ নির্মাণ কে করেছে? মণ্ডপ নির্মাণ রাজেশই করেছে, কিন্তু সামনেটা এবছর একটু আলাদা আছে। এবছর সিট দিয়ে তৈরি করেছে সামনেটা। এটা আমাদের সহযোগিতা করেছে টাইগার সেল বলে একটা কোম্পানি আছে। তারা আমাদেরকে সিটটা প্রোভাইড করেছে, ওরা ওই দিয়ে প্যানেলটা বানিয়েছে। প্রতিমা নির্মাণ কে করেছেন? প্রতিমা নির্মাণ করেছে সঞ্জীব পাল। গোপাল পাল হচ্ছে ভালো নাম। আমি হচ্ছে পুজো কমিটির সেক্রেটারি। তোমার নামটা দিন? আমার নাম হচ্ছে শেখ আনিসুর রহমান। পার্থ বলেই সবাই চেনে। এই পুজো কমিটির সেক্রেটারি আমি। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।